লাগাতার রান্না হয়েই চলেছে। আর এখানে বাচ্চারা এখানে কি সুন্দর জিলিপি খাচ্ছে দেখছি। ফ্রাই করা আছে, ভিতরে ড্রাই ফ্রুটস আছে, ডাল আর ছাতুতে দুর্দান্ত পুর দেওয়া হয়েছে। আজ চলে আসলাম কুচবিহার জেলার দিনহাটাতে এক জাঁকজমকপূর্ণ অন্নপ্রাশনের সাক্ষী হয়ে থাকতে। অসাধারণ এই অন্নপ্রাশনে টোটাল খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে দিনহাটার বিখ্যাত প্রিন্স ক্যাটারার। আর যাদের আমন্ত্রণে আজ এখানে আসার সুযোগ হয়েছে, দেখবো প্রিন্স ক্যাটারার কিভাবে তারা খাবার পরিবেশন করেন এবং সবই আপনাদের সামনে তুলে ধরবো। তবে হ্যাঁ, আজকে টোটাল খাবারটা কিন্তু ভেজ। আজকের এই অনুষ্ঠানটার জন্য প্রিন্স ক্যাটারার টোটাল নিরামিষ বাসনপত্র জোগাড় করেছে, মানে কোনো রকম আমিষের সাথে টাচ নেই। তো টোটাল ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে বাচ্চাদের কথা মাথায় রেখেই অনেক রকম ব্যবস্থা করা হয়েছে, যেরকম বেলুন ফাটানোর ব্যবস্থা, গোল বক্সে রাখা হয়েছে যেখানে বাচ্চারা জাম্পিং করতে পারবে, একটা লাইভ কনসার্টের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি। আর তাছাড়া তো প্রচুর খাবার আছে। তো প্রিন্স ক্যাটারারের আজকে যে অন্নপ্রাশনে এসেছি সেখানে 1500 গেস্ট আমন্ত্রিত। আর আজকে টোটাল খাবারটা কিন্তু ভেজ খাবার। আর সেখানে প্রচুর আয়োজন আছে। 1500 গেস্ট মানে বুঝতেই পারেন প্রচুর গেস্টের সমাগম। আর সেখানে প্রচুর খাবার আছে, সবই কিন্তু ভেজ। কী কী আছে চলুন একটু আগে দেখে নিই। এটা কি হচ্ছে দাদা? চানা মশলা। চানা মশলা, তার মধ্যে দেখলাম কতটা পরিমাণ দাদা ঘি দিল। আর বড় একটা কড়াই, মানে এই কড়াইতে একটা বড় মানুষকে দিলেও হয়তো সে বয়েলড হয়ে যাবে, এরকম বড় কড়াইতে চানা মশলা হচ্ছে। কন্টিনিউয়াসলি দেখুন 5টা কড়াই লাগানো আছে, 5টা কড়াইতে লাগাতার রান্না হয়েই চলেছে। আর এখানে দেখতে পাচ্ছি চানা মশলা, একসাথে কত চানা মশলা একদম ফুটন্ত হচ্ছে, জবরদস্ত। উত্তরবঙ্গের দিনহাটাতে পুরো জমাই ক্ষীর হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন সবজিগুলোকে ফ্রাই হচ্ছে দেখছি, নবরত্ন সবজি হবে তার জন্য। দেখো মিষ্টি কুমড়া ফ্রাই হচ্ছে, কোয়াশ অলরেডি ফ্রাই হয়ে গেছে, মিষ্টি কুমড়া ফ্রাই হয়ে গেছে, গাজর ফ্রাই, ফুলকপি ফ্রাই হয়ে গেছে। এবার বাদশাহী আলু ভাজা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, জবরদস্ত আলু ভাজা হচ্ছে। এটা ধরেন আলু দিয়ে আলু ভাজা, এটা বাদশাহী আলু ভাজা, মানে এর মধ্যে হচ্ছে পাঁপড় ভাজা যাবে আলু, বাদাম যাবে, কারি পাতা যাবে, একসাথে প্রচুর দেখতে পাচ্ছি। নবরত্ন ডাল একদম রেডি, একদম জবরদস্ত ভেজ ডাল। আজকে 80 কেজি পনির দিয়ে কাজ হচ্ছে, মানে এত পনির লাগবে আজকে, 80 কেজি পনির, ভাবা যায়? আজকের এই অন্নপ্রাশনের টোটাল অনুষ্ঠানটা হরগৌরী ঠাকুরকে সমর্পণ করেই শুরু হচ্ছে। এখানকার হরগৌরী ঠাকুর জাগ্রত ঠাকুর, আর তাকে সাক্ষী রেখেই আজকের অন্নপ্রাশন প্রোগ্রামটা শুরু। আজকে যে ফুড স্টলগুলো লাগানো হয়েছে প্রিন্স ক্যাটারের তরফ থেকে, শুরু দেখতে পাচ্ছে কফি কাউন্টার, এলইডি সেটআপগুলো সব লাগানো হয়েছে। তো কফি কাউন্টারে কফি তো আছে, তাছাড়া বাকি কী কী আছে চলুন দেখতে থাকি, টেস্ট করতে থাকি। তো এবার চলে আসলাম ফুচকা কাউন্টারে। এই ফুচকাগুলো কিন্তু লাইভ এখানে তৈরি হয়েছে, মানে একটু আগে দুপুরবেলা যখন এসেছিলাম তখন দেখলাম এখানে ফুচকা তৈরি হচ্ছে। আর টোটাল দেখুন বাচ্চারা সব এসে এখানে সবাই সব ফুচকা খেতে সব দাঁড়িয়ে পড়েছে। আর নিয়ে এলাম এখানে ফুচকা। বাংলার যেখানেই যান না কেন, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে ফুচকা কিন্তু মাস্ট। অসাধারণ ফুচকা। ভেজ পকোড়া, এখানে দেখছি লস্যি বানাচ্ছে, লস্যিটা ট্রাই করা যাক। এখানে দেখতে পাচ্ছি দই ফুচকা বানানো হচ্ছে, তো দই ফুচকা একটু ট্রাই করা যাক। এদিকে লাইভ কনসার্ট হচ্ছে, আর আমি নিয়ে নিচ্ছি এখানে দই ফুচকা। বাম্পা বানিয়েছে। এখানে ভেজ পকোড়াও আছে, দেখতে পাচ্ছি বেশ ক্রিস্পি, হার্ড বাইরেটা, বাইরে হার্ড ভিতরে নরম ভেজ পকোড়া। তো এখানে একটা ভাইকে পেয়ে গেলাম। তোমার কার অন্নপ্রাশন হচ্ছে? আমার ভাইস্তার অন্নপ্রাশন। ভাইস্তার? হ্যাঁ। আচ্ছা, তো কেমন লাগছে বলো পকোড়া? আমার তো খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এই মাত্রটা খেলে, আটা খেয়ে বলো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? আর অনুষ্ঠানটা কেমন লাগছে? অনুষ্ঠান তো ফাটাফাটি। ফাটাফাটি? অনেকগুলো খুদেকে পেয়ে গেলাম। তোমাদের কেমন লাগছে আজকে অনুষ্ঠান? খুব ভালো। ভালো লাগছে? আর প্রিন্স ক্যাটারের খাবার কেমন? খুবই ভালো। খুবই ভালো? বাহ। লস্যি, জব্ব লস্যি বানিয়েছে, মধ্যে কেশরও দেওয়া আছে, ফাটাফাটি লস্যি। লাইভ জিলিপি এখানে ফ্রাই হচ্ছে, প্রচুর জিলিপি একসঙ্গে ভাজা হয়ে চলেছে। এখানে জিলিপি আর সঙ্গে রাবড়ি দেওয়া হচ্ছে। বাচ্চারা এখানে কি সুন্দর জিলিপি খাচ্ছে দেখছি, লাইভ জিলিপি নিলাম একদম।
গরমা গরম জিলিপি, সঙ্গে রাবড়ি, রাবড়ি দেখতে পাচ্ছি কেশরও দেওয়া আছে, কেশরিয়া ফ্লেভারের জিলিপি। জব্বর ফ্লেভার, বেশ। তো বসে বললাম প্রিন্স ক্যাটারিংয়ে খাবার এনজয় করতে। রাতে জবরদস্ত এখানে সিটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, একসাথে প্রায় 300 গেস্ট বসতে পারবে। 1500 জন আজকে আমন্ত্রিত, আর তার জন্য তো বিরাট সাজু রব তো আছেই। আজকে টোটাল খাবারটাই বলেছি শুরুতে ভেজ, আর শুরুতেই বলবো এখানে দেওয়া হচ্ছে দেখুন একটা করে জলের বোতল, তার সঙ্গে আছে একটা প্লেট, প্লেটের উপরে যে মেনু কার্ড না বলে এটাকে বলা হচ্ছে ইভিএম কার্ড, কিন্তু লেখা আছে ব্যালেট মেনু লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত ছিল ইভিএম মেনু। সেখানে ইভিএমে যেভাবে থাকে সেভাবে খাবারের মেনু চার্টটা করা হয়েছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। লাস্টের নোটা কথাটাও লেখা আছে, আর সঙ্গে টিস্যু, হাজমোলা, আর দেওয়া আছে একটা সল্টের প্যাকেট। চলে এসছে গরমা গরম রাধা বল্লভী, তার আগে এসেছিল স্যালাড, আর তারপরে চলে এসছে চানা মশালা। বাহ! তো রাধা বল্লভী চলে এসছে, এর ভিতরে দেখি কি পুর দেওয়া আছে। সাধারণত ডাল ছাতুর পুরি থাকে, বিভৎস গরম, জাস্ট ভাজা হলো, ভেজে ভেজে দিচ্ছে, গরম দেখুন। এই দেখুন ভিতরটা দেখুন, বুঝতে পারবেন ডাল আর ছাতুতে দুর্দান্ত পুর দেওয়া হয়েছে। আর ধোয়া ওঠা রাধা বল্লভী, আর সঙ্গে ধোয়া ওঠা কাবলি ছোলা। রাধা বল্লভী ভিতরে দেখুন পুর কতটা পরিমাণে দিয়েছে, সঙ্গে চানা মশলা। রাধা বল্লভী অসাধারণ, স্পেশালি পুরটা এত ফ্লেভারফুল, ছাতু ডাল হিন্দিতে যা বানিয়েছে, সঙ্গে চানা মশলা দিয়ে বাম্পার। দিনহাটার বিখ্যাত ক্যাটারিং সংস্থা কিন্তু প্রিন্স ক্যাটার এই অঞ্চলের মানুষের মুখে মুখে ঘোরে প্রিন্স ক্যাটার, তার কারণ তাদের খাবারের মান, তাদের সার্ভিস এবং খাবারের মান। তারা খুব যত্ন সহকারে খাবারগুলো এই অঞ্চলে বানায়। আমি বহু মানুষের কাছে শুনেছি দিনহাটাতে এসে যে প্রিন্স ক্যাটার মানে আর কোনো টেনশন নিতে হবে না, খাবার নিয়ে এনারা একদম জবরদস্ত। তো এবার চলে এসেছে বাসমতি চালের ভাত, সঙ্গে আছে ভেজ ডাল। তার মধ্যে বিভিন্ন রকম ভেজিস দেওয়া আছে, কড়াইশুঁটি, গাজর, সব আর বিভিন্ন রকম ভেজি দিয়েছে, ঘি দিয়েছে অনেকটা। ডালটা মারাত্মক খেতে, সঙ্গে ব্যবসায়ী আলু ভাজা, যেমন দেখতে পাচ্ছি আলু তো আছে, পাঁপড় আছে, বাদাম আছে, আর আছে কারি পাতা, জব্বর বানিয়েছে এটা। আর এবার চলে এসেছে নবরত্ন সবজি। নবরত্ন সবজির মধ্যে বিভিন্ন রকম ভেজিস তো আছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি মাশরুমও দিয়েছে। এই দেখুন মাশরুম, বাহ! কি দুর্দান্ত, অসাধারণ লাগছে মাশরুম খেতে। আর ভেজিসটা সেই বানিয়েছে, ঘিয়ের ব্যবহার এখানে খুব সুন্দর, সঙ্গে মশলার ব্যবহার অসাধারণ। মার্ভেলাস খাবার। এবার চলে আসছে মালাই কোপ্তা, বাহ! এবার হচ্ছে মালাই কোপ্তাগুলো দেখুন বেশ ফ্রাই করা আছে, ভিতরে ড্রাই ফ্রুটস আছে, প্রতিটার ভিতরে দেখুন কাজু আলমন্ড দিয়ে, তাছাড়া পনির তো আছে। কি বানিয়েছে বস, ফাটাফাটি। সঙ্গে গ্রেভি আছে, গ্রেভিতে একটু ট্রাই করি। পুরো মালাই, আর কোপ্তাটা যা বানিয়েছে রিয়েলি অসাধারণ কোপ্তা। এবার চলে এসছে বাসন্তী পোলাও। দেখুন কালার টেক্সচারগুলো দেখুন ফাটাফাটি একদম, আমাদের ড্রাই ফ্রুটস প্রচুর আছে, আর এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো, ঝরঝরে ঘিয়ের সেই ফ্লেভার বেরিয়েছে। আর সাথে খাবার জন্য আছে, আর সাথে আছে গরমা গরম মটর পনির। বাসন্তী পোলাও জবরদস্ত ঘিয়ের স্বাদ, গোবিন্দভোগ চাল দিয়ে বানানো, ফাটাফাটি সুন্দর সুইটনেস, সাথে আছে ক্রিমি পনির, কড়াইশুঁটি, আর বিভিন্ন মশলা ঘি দিয়ে বানানো, দুটো কম্বিনেশন ফাটাফাটি। চলে এসছে ফ্রুট চাটনি, সাথে আছে পাঁপড়, বাহ! এবার চলে এসছে দিনহাটার বিখ্যাত ক্ষীর দই, আর দেখেই বুঝতে পারছি অসাধারণ হবে, অসাধারণ। শুরু করছি চাটনি পাঁপড়, ফ্রুট চাটনি পাঁপড় দিয়ে, বাম্পার খেতে বাম্পার। দিনহাটার বিখ্যাত ক্ষীর দই, কি বানিয়েছে গুরু, দিনহাটার বিখ্যাত ক্ষীর দই। এই দই খেলে অন্যান্য অনেক দই আপনার কাছে ঝাপসা হয়ে যেতে পারে। অসাধারণ ক্ষীর দই, অসাধারণ। রসগোল্লা, চরম সুস্বাদু রসগোল্লা। তো
তো পেয়ে গেলাম প্রিন্স ক্যাটারের রাজাকে। রাজা নমস্কার, অসাধারণ তোমার কাজ দেখলাম আর তোমার আমন্ত্রণে আমার আশা। কত বছর ধরে এই দিনহাটাতে এত সুন্দর কাজ করে চলেছো? সার্ভিসিং এর কাজ করতাম প্রায় 12 বছর, আর এই আচ্ছা। টোটাল ফুল কন্ট্রাক্ট ইভেন্টে কাজ করছি 7-8 বছর থেকে। 7-8 বছর হয়ে গেছে। আজকে দেখলাম টোটাল কাজটা তুমি এখানে ভেজ করছো, মানে ভেজ। আচ্ছা, বাসনপত্র তুমি বলছিলে ভেজ, নিরামিষ? এখানে টোটাল বাসন যা আছে, টোটাল বাসন সেট নিরামিষ, কারণ এই খাবার নিয়ে এখানে চড়ক মাঠের প্রোগ্রাম, আচ্ছা। দিনহাটা চড়ক মন্দিরে ভোগও দেওয়া হয়েছে। আচ্ছা, তার জন্য টোটালটা এখানে তোমার 100% ভেজ, আর টোটালটা নিরামিষ। আর তোমাদের কাছে কেউ যদি নিরামিষ চায় তাহলে তার সব রকম ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। আর সব থেকে বড় কথা, আমার সবটা নিরামিষ বাসন ছিল না, আজকে যতটা শর্ট ছিল টোটালটা নতুন কেনা হয়েছে। বাহ বাহ বাহ। তো একসাথে কত লোকের কাজ করো তোমরা এরকম মোটামুটি? আমি হায়েস্ট করেছি 12,000 লোকের। 12,000? হ্যাঁ। সাবাস, তখন তোমার বিরাট বড় এক্সপিরিয়েন্সটা হ্যাঁ, আছে। আছে। তোমার হাতের বানানো দই এটা তুমি নিজে বানাও? 100%। এ কি দই বানিয়েছো গো? মানে সত্যি কথা বলছি, অসাধারণ বললে হয়তো কম বলা হবে। তুমি নিজে বাড়িতে দই বানাও? হ্যাঁ, তুমি দই বানাতে পারো? 100%। কিছু কিছু জিনিস নিজেকে এক্সপ্লেন করতে হয়, আর নতুন কিছু রাখতে হয়। সবার সাথে সেম এভারেজে রাখলে মার্কেটে চলা মুশকিল। ঠিক। তা তুমি তো দিনহাটাতে বিলং করো, দিনহাটাতেই কাজ করো না পুরো কুচবিহার জেলাতে কাজ করো? যেখান থেকে আছে কোচবিহারে করেছি, তুফানগঞ্জে করেছি। আজকে যেরকম এই দিনহাটা চড়ক মাঠে একটা প্রোগ্রাম হচ্ছে 1800 লোকের, আর সিতাইতে আছে 400 লোকের। এটা যেরকম 1800 লোকের পুরো ভেজ, আর সিতাইতে আছে তোমার 400 লোকের নন ভেজ। ননভেজ। বাহ, তো অসাধারণ তোমার কাজ দেখলাম। তুমি এবার এগিয়ে চলো, আর সবাইকে বলবো কুচবিহার জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলা যেখানেই হোক না কেন, একটা ভালো কাজ পেতে চাইলে কিন্তু অবশ্যই রাজাদার সাথে কথা বলতে পারো। প্রিন্স ক্যাটারার অলওয়েজ রেডি একটা ভালো খাবার পরিবেশন করার জন্য। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।